অবশেষে থামলো বরিশালের জয়ের রথ। চিটাগাং কিংসের কাছে ধরাশায়ী হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তামিমদের হারিয়ে সুপার ফোরের রাজত্ব দখল করলো ইমন শামিমরা। টাইগার দুই তরুণের বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে মলিন হলো রিয়াদ মালানদের প্রচেষ্টা। এই জয়ে রংপুরকে হটিয়ে এখন দ্বিতীয় স্থান থেকে প্লে অফ খেলবে চিটাগাং কিংস। লিগ পর্বের শেষ ম্যাচে বরিশালের পতন ও চিটাগাংয়ের জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। লিগ পর্বের শেষ ম্যাচ ফরচুন বরিশালের জন্য প্লে অফের প্রস্তুতি শুরু হলেও চিটাগাং কিংসের জন্য লড়াইটা ছিল মহা গুরুত্বপূর্ণ, কারণ আজ জিতলেই তারা উঠে পড়বে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। মানে নকআউট পর্বে হারলেও একটা ম্যাচ বেশি সুযোগ পাবে। এমন জটিল সমীকরণকে সহজে রূপান্তর করতে এদিন মিরপুরের টস হেরে আগে ব্যাট করতে নামে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। এদিন শুরু থেকেই দারুণ চালিয়ে খেলতে থাকেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও খাজা নাফে। যদিও ব্যক্তিগত 6 রানে একবার জীবন পান ইমন, তার সহজ ক্যাচ মিস করেন জেমস ফুলার। সুযোগ পেয়ে কাজে লাগাতে ভুল করেননি এই ব্যাটার, একের পর এক বল পার করেন সীমানা। তার সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন খাজা নাফেও। যদিও 19 বলে 22 রানের ইনিংস খেলে তিনি বিদায় নেন মোহাম্মদ নাবির বলে ক্যাচ দিয়ে। এরপর গ্রাহাম ক্লার্ককে নিয়ে রানের চাকা সচল রাখেন ইমন। বিশেষ করে বেশি আগ্রাসী ছিলেন টাইগার বাহাতি ব্যাটার। 10ম ওভারে তাইজুল ইসলামকে মিড উইকেটের উপর দিয়ে পরপর দুটি ছক্কা ও লং অন দিয়ে একটি 4 মেরে অর্ধশতক পূরণ করেন ইমন। এদিন ক্রিজে যতক্ষণ ছিলেন প্রায় প্রতি ওভারেই একটা করে ছক্কা হাঁকিয়েছেন তিনি। শেষ পর্যন্ত প্রায় 180 স্ট্রাইক রেটে মাত্র 41 বলে 75 রান করে সাজ করে ফিরেন ইমন, যেখানে একটি 4-এর বিপরীতে মোট 8টা ছক্কা মারেন এই ওপেনার। তার বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি গ্রাহাম ক্লার্ক ও মিথুন আলী। তবে শেষ দিকে চিটাগাং কিংসের হাল ধরেন হায়দার আলী ও শামীম হোসেন পাটোয়ারি। দুজন মিলে রীতিমতো তাণ্ডব চালান বরিশালের বোলারদের উপর। শেষ পর্যন্ত হায়দার আলীর 23 বলে 42 এবং শামীমের 12 বলে 30 রানের ক্যামিওর উপর ভর করে 206 রানের পুঁজি পায় চিটাগাং কিংস। জবাব দিতে নেমে এদিন শুরুটা একদমই মন মতো করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শুরুতেই দলটা হারায় নিজেদের অধিনায়কের উইকেট। 6 বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তামিম ইকবাল। বরাবরের মতো আজও ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখেন ডানহাতি তাওহিদ হৃদয়। 11 বলে তিনি করেন মাত্র 9 রান। প্রথম 5 ওভারে 2 উইকেট হারানো বরিশালের হাল ধরেন ডেভিড মালান ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুজন দুপ্রান্ত থেকে চিটাগাং কিংসকে করেন কাউন্টার অ্যাটাক। দারুণভাবে ব্যাটিং করে বাড়াতে থাকেন রানের গতি। তবে যখনই হাত খুলে খেলতে যাবেন ঠিক সেই মুহূর্তে 22 বলে 24 রান করে বিদায় নেন মুশফিক। এক প্রান্ত আগলে রেখে অবশ্য বরিশালের জন্য ম্যাচ বাঁচিয়ে রাখেন ডেভিড মালান। শেষ পর্যন্ত তিনি থামেন 6 ছক্কা ও 5টি 4-এর সাহায্যে 67 রান করে। এরপরেও ব্যাট হাতে প্রচেষ্টা চালিয়ে যেতে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ব্যাটার অবশ্য শেষ পর্যন্ত বরিশালের লঞ্চকে জয়ের বন্দরে নিতে পারেননি, যার সুবাদে 16 পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে উঠে পড়ল চিটাগাং কিংস। তবে মজার ব্যাপার হলো আগামী সোমবার আবারও প্লে অফে মুখোমুখি হবে এই দুই দল।